রাধা 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 ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে রাধা রানী কি এইভাবে তিনি 6 মাস পর বৃন্দাবনের মাটিতে পা দিলেন। বৃন্দাবনে এসে তিনি একটি গাছের তলায় বসে ভাবছেন, আমি তো বৃন্দাবনে এসেছি, কিন্তু কি পরব, কোথায় যাব, আমি তো কিছুই জানি না। তখন তিনি হঠাৎ দেখলেন যে সামনে একটি লম্বা লাইন দিয়ে ব্রজমাইরা হাতে মিষ্টান্ন থলি নিয়ে চলেছে। আর কি নাম গাইছে গো? বলছে রাধে 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 বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে। বলি ও মায়েরা, তোমরা কোথায় যাচ্ছ গো? তখন তারা বলছে, আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দির। তখন লালাও বলছে, আমি তো কোনোদিনও বৃন্দাবনে আসিনি, তাই আমি বৃন্দাবনের পথ ঘাট কিছুই চিনি না, কিছুই জানি না।
আপনারা কি দয়া করে আমায় বাঁকে বিহারীর মন্দিরে নিয়ে যাবেন? তখন তারা বলছে, যদি যেতেই হয় পেছনে পেছনে চলো। এবারে আবার তারা রাধারানীর নাম জপ করতে করতে বৃন্দাবনে চলেছে, বাঁকে বিহারীর মন্দির চলেছে। কি বলছে? রাধে 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 বল, 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 রাধে 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 বল। এইবার সমস্ত মায়েরা রাধারানীর নাম জপ করতে করতে বাঁকে বিহারীর মন্দিরে এসেছেন। আসতেই তেনারা বাঁকে বিহারীকে দর্শন করে একে একে লালাবুর হাতে প্রসাদ দিচ্ছেন। লালাবু প্রসাদ সেবা করে একটি গাছের তলায় গালে হাত দিয়ে বসে ভাবছেন যে আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন হঠাৎ কি যেন পেছন থেকে লালাবুর কাঁধে হাত দিয়েছেন আর বলছেন, শুনছো ও লালা? তখন লালাবু চমকে উঠলেন, বললেন, আগে আপনি আমায় কিছু বলছেন? তখন তিনি বললেন যে তোমার নাম কি? লালাবু বলছে, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আমি হলাম মুর্শিদাবাদ জেলার কান্দির শহরের জমিদার। তখন সেই বাবাজি বলছে, তুমি এখানে কেন এসেছো আর গালে হাত দিয়ে বসে আছো কেন? কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে বোধহয়? তখন লালাবু বলছে, না না, আমি এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসিনি, আমি গোবিন্দ দর্শনের জন্য এসেছি। ও গোবিন্দ দর্শনের জন্য এসেছো? তা গোবিন্দ দর্শন হয়েছে? তখন লালাবু বলছেন, বাবাজি, ওই অচল গোবিন্দ নয়, আমি সচল গোবিন্দকে দর্শন করতে এসেছি। আর এই বাবাজি ছিলেন রাধা কুণ্ডের মহত্ত কৃষ্ণদাস বাবাজি। তখন বাবাজি বলছে, এ তো উত্তম প্রস্তাব, তবে লালা, তুমি যে গোবিন্দ দর্শন করবে, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? তখন লালাবু চুপ করে আছেন। তখন বাবাজি বলছে, কি হলো বলো, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? তখন তিনি বলছেন, আমার তো এখনো গুরু দীক্ষা হয়নি বাবাজি। বাবাজি, আপনি আমায় গুরু দীক্ষা দেন বাবাজি। তখন তিনি বলছেন, লালা, গুরু দীক্ষা দেয়া বললেই তো দেয়া নয়, তার শর্ত রয়েছে। কি না? তখন বাবাজি কি করলেন না, ভিক্ষার ঝুলি নিয়ে লালাবুর হাতে দিলেন, দিয়ে বলছে, ওগো লালা, তুমি ভিক্ষার ঝুলি নিয়ে এ বৃন্দাবনের সমস্ত বাড়িতে প্রতিদিন ভিক্ষা করবে।
আর ভিক্ষা করে যা পাবে তা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাবে। তুমি পারবে তো? তখন লালাও বলছে, হ্যাঁ বাবাজি, আমি পারবো। এইবার পরদিন তিনি সেবান্নিক সেরে চলেছেন ভিক্ষা করতে, আর মুখে রাধারানীর নাম করছেন। কিভাবে যাচ্ছে গো? রাধে রাধে जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे की हलो की जपा करो, कृष्ण नाम पिया এই দাঁড়াও তো আচ্ছা, আমি কি গান বন্ধ করে দেব? আপনারা এরকম করছেন কেন? জনিতাই হরে কৃষ্ণ জনিতাই সাউন্ড জনিতাই হরে কৃষ্ণ জনিতাই হরে কৃষ্ণ করো 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 মাইক দা হরে কৃষ্ণ জনিতাই হরি बोल। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जान। राधे चरण में प्रतिक्रिया करो, राधे राधे बल जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। এইভাবে তিনি ভিক্ষা করেন আর যা পান মন্দিরে দিয়ে দেন, আর সেখানে প্রসাদ সেবা করেন। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন লালা আবু ভিক্ষা করতে গিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে হঠাৎ কোথা থেকে যেন একটা ঘন্টার শব্দ এলো। তখন লালা আবু মনে মনে ভাবলেন, এই ঘন্টার শব্দ কোথা থেকে আসছে? তখন তিনি দেখলেন গিরি গোবর্ধনে
মন্দিরে ঘন্টা বাজছে। সেখানে গিয়ে তিনি বলছেন, পূজারি, ও পূজারি। পূজারি বাইরে এসে বলছে, তোমার নাম কি? এখানে তুমি কি চাও? তখন লালাও বলছে, আমার নাম লালা। ওগো ভিখারি, আজ আমি ভিক্ষা করে এই মন্দিরে প্রসাদ সেবা করব। এই বলে তিনি ভিক্ষা করে যা পেয়েছেন মন্দিরে দিয়েছেন, আর বলছেন, ওগো ভিখারি, যখন ভোগ নিবেদনের সময় হবে তখন তুমি আমায় একটু ডেকে দিও। পাশে দেখছো ওই গুহর মধ্যে আমি বসে রয়েছি। এই বলে লালা আবু চলে গিয়েছেন গুহার মধ্যে। আর গিয়ে তিনি চোখ বন্ধ করে নাম করেছেন, গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার এই ভাঙা কুঠির। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুঠির। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। এসো এসো প্রভু হৃদয় মাঝারে, আমার হৃদয় মন্দিরে। এসো এসো প্রভু হৃদয় মাঝারে, আমার হৃদয় মন্দিরে। এসো হে আমার ভাঙা কুটিরে। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। নয়ন জলে প্রভু তোমার চরণ ধোয়াবো, হৃদয় কমলে তোমারে বসাবো। নয়ন হৃদয় কোলে তোমারে বসাবো। নয়ন জলে প্রভু তোমার চরণ ধোয়াবো, হৃদয় কমলে তোমারে বসাবো। তোমার গুণগান আকাশে বাতাসে, ভক্ত জনার মাঝারে। তোমার গুণগান আকাশে বাতাসে, ভক্ত জনার মাঝারে। এসো হে আমার ভাঙা কুটিরে। গিরিধারী লাল আমি যে হৃদয় গৌরবে হরি এসো হরি হে আমার ভাঙা কুটিরে। এসো হে আমার ভাঙা কুটিরে। এসো হে আমার ভাঙা
এইভাবে লালাবু নাম জপ করছেন, আর এদিকে কালো হয়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, আর হঠাৎ ঝমঝম করে বৃষ্টি ঝরে পড়ছে। আর এদিকে লালাবু বাইরে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। দেখতে দেখতে দুপুর হয়ে এলো, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, 3টে বেজে গেল, কিন্তু এর বৃষ্টি আর থামছে না। তখন পূজারী মশাই ভাবছেন, এখন তো বৃষ্টি ঝমঝম করে পড়ছে, আমি তো লালাকে ডাকতে পারবো না, বৃষ্টিটা না হয় থামুক, তারপর লালাকে প্রসাদ দিয়ে আসবো। এইবার লালাবু এইবার কখনো বৃষ্টি থেমে গিয়েছে। আর এদিকে পূজারী ঠাকুর ঘরের দরজা খুলে দেখছে যে দুটোর মধ্যে একটা থালা নেই। কি হলো? আমি তো ঠাকুরকে দুটো থালায় ভোগ দিয়েছি, তবে এখানে একটি থালা কেন? ও, আমারও তো বয়স হয়েছে। পূজারী মশাই লালাকে ভোগ দিতে এসেছেন। তখন লালা বলছে, পূজারী মশাই, আপনি তো এক্ষুনি আমায় ভোগ দিয়ে গেলেন, তবে তবে আপনি আবার কেন আমায় প্রসাদ দিতে এসেছেন? তখন পূজারী মশাই বলছে, কই না তো, আমি তো তোমায় প্রসাদ দিতে আসিনি। তখন লালাও বলছে, তবে আমি কি মিথ্যে কথা বলছি? আমার কাছে প্রমাণ আছে, আমি আপনায় প্রমাণ দেখাতে পারবো। কি প্রমাণ? না, সে লালাবু প্রসাদের থালাটা নিয়ে এসে পূজারীর হাতে ধরে দিল। তখন পূজারী চমকে উঠল, বলল, এ কি? এই তো সে ভোগের থালা, কিন্তু এটি তোমার কাছে কিভাবে এলো? তবে কি গোবিন্দ তোমায় নিজ হস্তে প্রসাদ দিতে এসেছিল? এই বলে পূজারী লালাবুর চরণ জড়িয়ে ধরেছেন। তখন লালাবু বলছে, অমনি সাধুর চরণে ধরি কয় লালা কৃপা করি, অমনি সাধুর চরণে ধরি কয় লালা কৃপা করি, এই অধমেরে দাও প্রভু দীক্ষা, এই অধমেরে দাও প্রভু দীক্ষা, এই অধমেরে দাও প্রভু দীক্ষা, অধমেরে দাও প্রভু দীক্ষা। এইভাবে লালাবু তখন বলছেন, বাবাজি, আপনি আমায় দীক্ষা দিন। তখন বাবাজি বলছে, লালা, আজই আমি তোমায় দীক্ষা দেব। তুমি যদি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনো
তবেই আমি তোমায় দীক্ষা দেব। এইবার লালাবু ভিক্ষার ঝুলি নিয়ে জগৎ শেঠের বাড়ি চলেছেন। গিয়ে দাঁড়িরা তাকে ঢুকতে দিচ্ছেন না, তার হাতটা ধরে রেখেছে। তখন তিনি বলছেন, ওগো দাঁড়ি, তোমরা আমায় যেতে দাও, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। তখন দাঁড়িরা বলল, এখানে বন্ধু বলে কেউ থাকে না, তুমি চলে যাও। তখন লালাও বলছে, ওগো দাঁড়ি, তোমরা যাকে বাবু বলো সেই জগৎ শেঠ হলো আমার বন্ধু। তখন দাঁড়িরা বিশ্বাস করতে পারছেন না, বলছে কি আমাদের বাবু তোর বন্ধু? এইবার তারা জগৎ শেঠের কাছে গিয়েছে, গিয়ে বলছে, বাবু এক ভিখারি এসেছে। তখন জগৎ শেঠ ঘর থেকে এক থলি স্বর্ণ মুদ্রা এনে দাঁড়িকে গিয়ে বলছে, দাঁড়ি এই নে, আর এই ভিখারিকে এইগুলি দিয়ে দে। দাঁড়ি সেই সোনার মুদ্রটি লালাবুকে দিয়ে দিলেন। তখন লালাও বলছে, না না, আমি এইগুলো চাই না, আমায় যদি ভিক্ষা দিতেই হয় তবে তোমার বাবুকে পাঠাও। এবার দাঁড়িয়ে গিয়ে বলছে, বাবু এ সে ভিখারি নয়, এ টাকা পয়সা চাই না, এ এক মুষ্টি চাল ভিক্ষা চায়। এবার জগৎ শেঠ বলছে, এ কেমন ভিখারি যে কিনা টাকা পয়সা চায় না, এক মুষ্টি চাল চায়? এইবার তিনি বাইরে এসে দেখছেন যে তার ছোট্টবেলাকার বন্ধু লালা। তখন তিনি বলছে, লালা তুমি সর্বস্ব ত্যাগ করে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? এইবার লালাবু বলছেন, এইবার জগৎ শেঠ ঘর থেকে ভিক্ষার থলি এনে লালাবুর হাতে যেই না দিতে গিয়েছে অমনি দুজনের স্পর্শ হয়ে গেল। আর এখানে চৈতন্য চরিতামৃত প্রমাণ দিলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ মাত্র সর্বসিদ্ধি হয়। এইবার লালাবাবু ভিক্ষা নিয়ে বাবাজির কাছে এসেছে, এসে বলছে, বাবাজি এই দেখুন আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এসেছি। তখন বাবাজি বলছে, লালা তুমি তোমার পেছন দিকে দেখো। তখন লালা বলছে, না না, আমি আর পেছনের দিকে ঘুরে তাকাবো না। তখন বাবাজি বলছে, তুমি তাকাও না। এবার লালাবু যেই না তাকিয়েছে, দেখছেন যে তার ছোট্টবেলাকার বন্ধু জগৎ শেঠ তার পিছু পিছু আসছে। তখন গুরুদেব বলছে, লালা তুমি যদি না জগৎ শেঠের বাড়ি ভিক্ষা করতে যেতে তবে জগৎ শেঠ হরিভজন হতো না, জগৎ শেঠের হরিভজন হতো না। কিন্তু এবার আমি তোমাদের দুই বন্ধুকে দীক্ষা দেব।
এইবার গুরুদেব তাদের দুজনের কর্ণে দীক্ষা প্রদান করলেন। আর লালার মাথায় হাত রেখে বললেন, লালা, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, একদিন না একদিন তুমি গোবিন্দ দর্শন পাবেই পাবে। এইভাবে অনেকগুলো বছর কেটে গেল। তখন লালাবুর 65 বছর। তখন তিনি একদিন মনে মনে ভাবছেন, এতদিন তো চলে গেল, কিন্তু গোবিন্দ তো আমায় দর্শন দেয় না। এ প্রাণ আমি আর রাখবো না, এ প্রাণ আমি যমুনার জলে বিসর্জন দেব। এই বলে তিনি চলেছেন, আর বদনে বলছেন, আজ কৃষ্ণ কৃষ্ণ বলি লালা, জলেতে নামিল, আজ কৃষ্ণ কৃষ্ণ বলি লালা, জলেতে নামিল, পিছু থেকে কে যেন নাম ধরে ডাকিল, আর কে যেন পিছু হইতে নাম ধরে ডাকিল, আর কে যেন পিছু হইতে নাম ধরে ডাকিল, আর কে যেন পিছু হইতে নাম ধরে ডাকিল, বলে আয় রে লালা, ফিরে আয় রে, বলে আয় রে লালা, ফিরে আয় রে, আয় রে লালা, ফিরে আয় রে, আয় রে লালা, ফিরে আয় রে, যমুনার জলে যাস না চলে, আয় রে লালা, ফিরে আয় রে, তুই যমুনার জলে যাস না ফিরে, আয় রে লালা, আয় রে চলে, যমুনার জলে যাস না চলে, আয় রে লালা, ফিরে যমুনার জলে যাস না চলে, আয় রে লালা, ফিরে আয় রে। এভাবে এক পা দুপা করে তিনি যমুনার জলে কণ্ঠ পর্যন্ত চলে গিয়েছেন। আর তখন হঠাৎ কে যেন পেছন থেকে ডাকলো, লালা, লালা। তখন লালাবু মনে মনে বলছেন, আমি তো কাউকে বলে আসিনি, তবে কি জগৎ জানতে পেরে গিয়েছে যে আমি আত্মহত্যা করতে এসেছি? না না, আমি আর পেছন ঘিরে দেখবো না, কারণ পিছন ঘিরে দেখলে আমি আর আত্মহত্যা করতে পারবো না। আর আমার গোবিন্দ পেছন থেকে ডাকছে, লালা, লালা, ফিরে এসে লালা। তখন লালাও বলছে, না না বন্ধু, আমি আর পেছনের দিকে তাকাবো না, আমি যে ফিরে তাকালে আর আত্মহত্যা করতে পারবো না। তখন সে বলছে, লালা, তুমি একবার তো ফিরে দেখো, তারপর তুমি যা ইচ্ছে করতে পারো। এইবার লালাবু পেছন দিকে তাকালেন আর দেখলেন যে তার ছোটবেলার সে বন্ধু নয়,
সে তার ছোটবেলার বন্ধু জগৎ শেঠ নয়, তিনি এ জগতের সবার শেঠ, আমার গোবিন্দ। এইভাবে তখন তিনি ঘুরে দেখছেন যে গোবিন্দ আমার কি করছে। সে যে যুগলেতে দাঁড়ায়েছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধা রানী রে বামে লয়ে দাঁড়িয়ে আছে, রাধা রানীকে বামে লয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধা রানীকে বামে লয়ে লালাকে কৃপা করবে বলে যুগলেতে দাঁড়িয়ে আছে, লালাকে কৃপা করবে হরি হরি রানীকে বামে লয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে। তখন গোবিন্দ আমার বলছে, লালা বলো, লালা বলো, তুমি কি চাও? তখন লালাও বলছে, প্রভু তুমি আমার সব কিছু দিয়েছো, আর আমি তোমার কাছে কিছুই চাই না। তবে প্রভু, যে সুমতির জন্য আমি ঘর ছেড়ে এই বৃন্দাবনে এসেছিলাম, শেষের দিনে সেই সুমতিকে তুমি পার করে দিও প্রভু। তখন গোবিন্দ বললেন, বেশ তাই হবে। তখন তিনি বলছেন, লালা তুমি কি আর কিছু চাও? তখন লালাও বলছে, না না, আমি আর কিছু চাই না, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি? না লালা, তুমি আমার জন্য একটা মন্দির তৈরি করবে। তখন লালাও বলছেন, মন্দির? আমার নারায়ণ তো তোমার জন্য মন্দির করে রেখে দিয়েছে, সে মন্দির কি তোমার ভালো লাগেনি? তখন গোবিন্দ আমার বলছে, ওগো লালা, ওই ইট সিমেন্টের মন্দির নয়, আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই। এই বলে পদকর্তা বলছে, অন্তরে অন্তরে অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে অন্তর মন্দিরে এসো হে মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। প্রাণের প্রাণ তুমি ঈশ্বরী দিবাজে, হরি হরি বল। প্রাণের প্রাণ তুমি ঈশ্বরী দিবাজে, অন্তর যাবে হরি প্রাণ প্রিয় রাজে, প্রাণের প্রাণ তুমি ঈশ্বরী দিবাজে, অন্তর যাবে হরি প্রাণ প্রিয় রাজে, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো হে দীন দয়া, মাধব কৃষ্ণ গোপাল
গোপাল মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। জয় নিতাই, জয় গৌর হরি। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে চাঁচিয়ারা গ্রামে বিনন নায়কের বাড়িতে তার নাতির অন্নপ্রাশন উপলক্ষে রাধা গোবিন্দজি এসেছেন এবং একটি লীলা কীর্তন হচ্ছে। এই লীলা কীর্তন যিনি গাইছেন এনার নাম কুমারী বৃষ্টি রানী গুছাই। আশা করি এই চাঁচিয়ারা গ্রামের এই লীলা কীর্তনে মুগ্ধ হইয়া বিনোদ নায়ক 100 টাকা এবং মিনতি মাইতি 10টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন আর ইনিও যেন সাদরে গ্রহণ করেন। এই সঙ্গে মঞ্জুরি নায়ক 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন আর ইনিও যেন সাদরে গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল মাধব 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 কৃষ্ণ গোপাল। এইভাবে গোবিন্দ আমার লালাবুকে জড়িয়ে ধরলেন আর ভক্ত লালাবু তিনিও গোবিন্দকে জড়িয়ে ধরলেন। আর এইখানে পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে যে আজ লালাবু সর্বস্ব ত্যাগ করে ভগবানকে পেয়েছে, তেমন আমরাও ভক্তি প্রেম দিয়ে ডাকলে আমার গোবিন্দকে নিশ্চয়ই পাবো। আর একপাশে পদকর্তা দাঁড়িয়ে কি বলছে গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। সবাই মিলে জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, ভগবানের মিলন হইল, চার বদনে সবাই মিলে হরি 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 বল 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 হরি বল। হরি বল। পত্র পাতায় পাতায় দিচ্ছে করতালি, পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্র পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্র পাতায় পাতায় দিচ্ছে করতালি। চাঁদবদনে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল।